সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা টাস্ক ছিল, ফিশ ট্যাঙ্ক ক্লিন করব। আমার একটা মাছ ছিল, তার নাম ছিল হরিপদ। এই মাসে সে মারা গেছে। আমরা ইন্ডিয়া থেকে ফেরত আসলাম। অনেকবারই ইন্ডিয়া যাই, ফেরত আসি। ও চুপচাপ একলাই থাকে। হরিপদর বয়স বোধহয় 6 বছর হয়েছিল। আমার কুকুর কফি অ্যান্ড চিনি, তাদের থেকে ও ছিল বড় দাদা। তখন এই প্রথম আমি ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করছি, হরিপদ নেই। যখনই আমি আমার ড্রয়ারটা খুলি, ওর এইটা ওকে দিতাম সোম বুধ শুক্র, মনে পড়ে ওর কথা। মেয়ে জিজ্ঞেস করছে, ড্যাডি কী করে আমরা মনে করি যে কাকু আমরা ভালোবাসি, তার কথা মনে পড়ে কি অটোমেটিক মনে পড়বে, না কোনো ট্রিগার থাকবে? আমি বলছি দুটোই হতে পারে, তুই মিস করছিস তাকে বা কিছু একটা দেখে তার কথা মনে পড়লো। তো হরিপদ এইটুকু সাইজ ছিল, মাথাটা ভীষণ বড় ছিল। যদি পারি একটা ও সুইমিং করছে ভিডিও দেবো। ছোট্ট একটা, এর মধ্যে 6 বছর কাটিয়ে দিয়েছে। কখনো কমপ্লেন করতো না, কিছু ডিম্যান্ড করতো না, চুপচাপ সব দেখতো। যাকগে, আমরা লিসবন থেকে ফেরত এসেছি। লিসবনে একটা বিশাল বড় ফিশ ট্যাঙ্ক আছে, ওরা বলে ওশেন এরিয়া, মানে ওরা দেখাচ্ছে যে সব ওশেন কানেক্টেড। ঠিক আছে, প্যাসিফিক, ইন্ডিয়ান, আর্কটিক, অ্যান্টার্কটিক, ইন্ডিয়ান ওশেন। তো কত রকমের মাছ, হাঙর সব কিছু দেখেছি আমরা। সে দেখে আমার আবার হরিপদর কথা মনে পড়ে গেল। আমার কতগুলো অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে। এটা হচ্ছে আমার ক্লিনিং জিনিসপত্র, ভেজা জিনিসপত্রগুলো এর মধ্যে থাকবে। এটা দিয়ে আমি ফিশ ট্যাঙ্কের ভিতরটা প্রথমে ঘষতাম। ভেতরে অ্যালগি হয় তো, সবুজ সবুজ মতো, এখনও পুরো পরিষ্কার হয়নি। আর এই যে ফিল্টারিং পাইপটা, এটার ভিতরেও অ্যালগি হয়। একটা বটল ব্রাশ পাওয়া যায়, ওটা কোথাও খুঁজে পাচ্ছি না, বউ বোধহয় কোথাও সরিয়ে দিয়েছে, ওই জন্য আমি এটা দিয়ে কাজ চালাচ্ছি। এই ফিল্টারটা এখন বউ বলে দিয়েছে আর কোনো এখন মাছ কেনা যাবে না। তো আমি এখন ওই সাদমা থেকে 1 বছর অন্তত কিছু হবে না, তাও আমি এখানে ভাবছি কিছু সবুজ গাছপালা দিয়ে ফিশ ট্যাঙ্কটা চালু রাখবো। আমার গাছ দেখতে, জল দেখতে ভালো লাগে। ছোট্ট একটা ফিশ ট্যাঙ্ক ঘরের মধ্যে থাকবে, ভালোই। ঠিক আছে, কিন্তু ফিশ নেই এখানে। এরা অ্যাকোয়ারিয়াম বলে না, ফিশ ট্যাঙ্ক বলে। ইন্ডিয়াতে আমরা বলতাম অ্যাকোয়ারিয়াম। তো যাক, এটা একটা আজকে কাজ ছিল ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার, তোমাদেরকে দেখালাম। তোমরা আজকে কী কাজ করছো? ভালো থেকো, রোজ কিছু কিছু কাজ করো। টিক দ্য টাস্ক চ্যালেঞ্জ 30 ডেজ, একটা লিস্ট বানাবে আজকে কী কী করবো, করতে গিয়ে কী কী অনুভূতি হলো, কী কী সুবিধা হলো, করতে পারলে কি পারলে না। কিন্তু টিক যদি দিতে চাও, তোমাকে অন্তত 5 মিনিট ওই টাস্কের পেছনে দিতে হবে। হয়তো টাস্কটা কমপ্লিট না করতে পারলেও 5 মিনিট দিতে হবে। হয়তো ভাবলে যে কী কী লাগতে পারে, আমার জিনিসপত্রগুলো জোগাড় করলে আমার ক্লিনিং কিট লাগবে, আমার একটা কাপড় লাগবে বা বটল ব্রাশ লাগবে, এটা খুব ভারী ছিল।